আপনি জানেন কি বিজনেস করতে টাকা নয় প্রপার আইডিয়া চাই। আপনি লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেও একটি বিজনেস স্ট্যান্ড করাতে পারবেন না যদি আপনার প্রপার বিজনেস প্ল্যান না থাকে। আজকের ভিডিওতে এমন একটি বিজনেস নিয়ে আলোচনা করব যা মাত্র একবার ইনভেস্ট করলেই চলতে থাকবে বছরের পর বছর আর অধিক প্রফিট পাবেন। আর বিজনেসটি কি আশা করি তা সম্পূর্ণ আপনি বুঝতে পেরে গেছেন। এই বিজনেসটিতে অনেক ফ্যাসিলিটি রয়েছে, যেমন পচে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার মতো কিন্তু কোনো ব্যাপারই নেই। আর এই ভিডিওতে বলবো এই বিজনেসটির টোটাল আইডিয়া এবং মালপত্র সবচেয়ে কম মূল্যে কোথা থেকে নিয়ে বিজনেসটি কম পয়সা ইনভেস্ট করেই কিন্তু আপনি ইনকাম করতে পারবেন বা বিজনেসটি স্টার্ট করতে পারবেন। এই বিজনেসটি যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি স্টার্ট করতে পারবেন। আপনি গ্রাম বা শহর যেখানেই আপনি বসবাস করছেন সেখান থেকেই কিন্তু আপনি সহজে এই বিজনেসটি স্টার্ট করতে পারবেন। তাই আর বেশি দেরি না করে ভিডিওটি এখনই স্টার্ট করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করেছেন তাহলে আপনার কাছে রিকোয়েস্ট এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন, কারণ আমরা কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশান পাবেন। আর কেন করবেন? কারণ এখান থেকে বিভিন্ন ধরনের বিজনেস আইডিয়া তুলে ধরা হয় যা আপনার জীবনে চলার পথে অনেক সাহায্য করবে। লেটস গো, ভিডিওটি স্টার্ট করা যাক। বিজনেসটি হলো চন্দননগরের আলো বিজনেস। এই বিজনেসটা কিন্তু আমরা সবাই জানি, কিন্তু এত সহজে বিজনেস হিসাবে তুলে ধরা যাবে বা বিজনেস হিসাবে করা যেতে পারে তা কিন্তু আগে আমাদের মাথায় আসেনি। এই বিজনেসটা আজকের দিনে যথেষ্ট প্রফিটেবল। এই বিজনেসটা যদি করা যায় তাহলে কি কোনো ভবিষ্যৎ রয়েছে? এটা একটা স্বাভাবিক প্রশ্ন, কারণ আমাদের বিভিন্ন বিজনেস শুরু করার আগে এটা নিয়ে একটা ভালোই মাপের জল্পনা কল্পনা চলে থাকে। সেই কারণে কিন্তু আপনার মাথায় এই বিজনেসের সম্বন্ধে এই প্রশ্নটা আসা স্বাভাবিক। আপনি একটা কথা চিন্তা করুন, বাঙালির 12 মাসে 13 পার্বণ, সঙ্গে বিয়েবাড়ি, জলসা, অন্নপ্রাশন, বিভিন্ন উৎসব, যা এমন সময় বিভিন্ন জায়গায় কিন্তু এমন সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা হয়, তা আপনি এটা যদি বিজনেসভাবে স্টার্ট করতে পারেন তাহলে কিন্তু আপনি যথেষ্ট প্রফিটেবল হবেন। কারণ তখন আপনি চিন্তা করতে পারবেন যে এটা কতটা প্রফিটেবল বিজনেস। কারণ আজকের দিনে প্রত্যেকটা উৎসবে এবং প্রত্যেকটা জায়গাতে কিন্তু এর কদর্য রয়েছে। সেই কারণে কিন্তু আপনি এটাকে বিজনেসের আওতায় আনতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা প্রফিটেবল কিনা প্রফিটেবল নয়। আশা করি আপনি এটা বুঝতে পেরে গেছেন যে বিজনেসটা প্রফিটেবল হতে চলেছে কিনা। এখনকার দিনে কম ইনভেস্ট করা বিজনেসগুলোর মধ্যে সবচেয়ে যদি ভালো বিজনেস বলতে হয় তাহলে আপনি এই চন্দননগরের বিজনেসটা ধরতে পারেন, কারণ এই বিজনেসে ইনভেস্টের তুলনায় প্রফিট কিন্তু যথেষ্ট বেশি হয়। আর এখন বলবো এই বিজনেসটা কিভাবে কম ইনভেস্ট করে এবং কম কিছু টাকা আপনি বিজনেসটাতে পে করে ভালো মাপের একটা বিজনেস সেটআপ তৈরি করে নিতে পারবেন, আবার কম খরচে, আবার ভালো ডিজাইনের এবং উন্নত মানের প্রোডাক্ট এবং উন্নত মানের লাইটগুলো দিয়ে। চলুন কী কী ঠিকানা রয়েছে সেগুলো আমরা এখনই দেখব। দেখুন বিভিন্ন ধরনের জায়গা রয়েছে, যেমন বাগবাজার চন্দননগরে, যেটা আপনি হাওড়া থেকে ব্যান্ডেল ট্রেন ধরে বাজারটির নাম বললে কিন্তু আপনি সেখানে পৌঁছে যাবেন। আপনি একটু সার্চ করলেই সেখান থেকে পেয়ে যাবেন। এছাড়াও আপনি কলকাতার চাঁদনি মার্কেট পাবেন, সেখান থেকেও আপনি এগুলো ভালোভাবে কম পয়সাতে আপনি কিন্তু প্রিপেয়ার করে নিতে পারবেন। এছাড়াও আপনার এলাকাতে কিন্তু অবশ্যই তৈরি হয়, যেগুলো কিন্তু আপনি কিনতে পারেন, তবে এগুলো থেকে একটু বেশি আপনাকে ইনভেস্ট করতে হবে, কারণ এই সমস্ত মার্কেটগুলো থেকে এরা হোলসেলারভাবে কিন্তু এই সমস্ত বোর্ডগুলো বা লাইটগুলো বা ডেকোরেটিভ যে সমস্ত লাইটগুলো তৈরি করা হয় সেগুলো তৈরি করে আপনি অর্ডার দিলে এরা সেল করে থাকেন। আশা করি আপনি কোথা থেকে মালটা কিনবেন তা সম্পূর্ণ বুঝে গেছেন। এবার বলবো বিজনেসের ইনভেস্ট নিয়ে। এই বিজনেসের ইনভেস্ট কতটা রয়েছে এটা নিয়েও কিন্তু একটা চিন্তা থেকে থাকে আমাদের মাথায়, যারা আমরা বিজনেসটা স্টার্ট করতে চলেছি। দেখুন আমার মতে এই বিজনেসের কিন্তু তেমন কোনো ইনভেস্ট বা নির্দিষ্ট কিন্তু ইনভেস্ট নেই। এই ইনভেস্টটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। আপনি কত টাকা ইনভেস্ট করতে চাইছেন সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে, এই কারণে আপনি কেমন সেটআপ তৈরি করাতে চাইছেন বা আপনি কেমন লাইট বা আপনি কেমন ধরনের প্রোডাক্টগুলো ইউজ করবেন আপনার বিজনেসের ক্ষেত্রে, সেটা কিন্তু সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করছে। কারণ আপনি কেমন কোয়ালিটির লাইট নিতে চাইছেন তার উপরে আরেকটা বিজনেসম্যানের থেকে কিন্তু আপনার আলাদা হতে পারে। সেই কারণে কিন্তু এই বিজনেসের যে ইনভেস্ট প্রপারলিভাবে বলা যায় না। আপনি যখনই ফ্যাক্টরিতে যাবেন সেখানে বিভিন্ন ধরনের কোয়ালিটির প্রোডাক্ট দেখবেন এবং সেখান থেকে আপনি কম মূল্য দিয়ে বা বেশি মূল্য দিয়ে আপনি বিভিন্ন ধরনের ডিজাইন অনুযায়ী কিন্তু বানাতে পারবেন এই সমস্ত প্রোডাক্টগুলো। সেই কারণে ইনভেস্ট কিন্তু সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করছে। আশা করি আপনার এই ইনভেস্টের ব্যাপারটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে এতক্ষণে। একটা বিজনেস স্টার্ট করার আগে অবশ্যই কিন্তু তার প্রফিটটা আমাদের জানা দরকার, কারণ আমরা প্রফিটের জন্যই কিন্তু বিজনেস করছি, আমরা অন্য কোনো স্টাইল বা ফ্যাশনের জন্য নয়। এই বিজনেস করা হয় সাধারণত আমাদের ইনকামের জন্য। সেই কারণে অবশ্যই আমাদের প্রফিটটা আগে জেনে নিতে হবে। চলুন দেখে নেওয়া যাক এই বিজনেস থেকে প্রফিট কি রয়েছে আদৌ বা কতটা রয়েছে। একটা বিজনেসের আমি ডিটেলসে বলবো, তবে একটা সাধারণ উদাহরণ দিয়ে কিন্তু আপনাদেরকে আমি বোঝাতে চলেছি। ধরুন আপনি 10 বা 20 হাজার টাকার বোর্ড নিলেন,
ধরি আপনার কোনো অনুষ্ঠানে 5 দিনের জন্য ভাড়া পড়লো, অর্থাৎ আপনি যে 10 থেকে 20,000 টাকার সেট আপটা নিয়েছেন সেটা হয়তো কোনো জায়গায় 5 দিনের জন্য ভাড়া পড়লো। আর প্রতিদিন যদি আপনি 1,000 টাকা করে ভাড়া নেন তাহলে মোট কিন্তু আপনার 5 দিনে 5,000 টাকা ইনকাম হচ্ছে। এর মধ্যে 2,000 টাকা অন্যান্য খরচ, যেমন আপনার লেবার বা কোনো যে সমস্ত ক্যারিং খরচগুলো রয়েছে সেগুলোর জন্য আপনি কিন্তু বাদ দিয়ে দিতে পারেন। আর এর পাশাপাশি আপনার তাহলে এখান থেকে লাভ হলো 3,000 টাকা। আর যখন আপনি এই সেট আপের পরিমাণটা বাড়াতে পারবেন তখন কিন্তু আপনার ইনকামটা যথেষ্ট বাড়বে। তা আশা করি আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যখন সেট আপগুলো বা আপনি যখন বিজনেসে নামবেন তখন কিন্তু আপনি ভালোভাবেই বুঝতে পারবেন। আর এই সমস্ত বিজনেসের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার 2 থেকে 3টে সেট আপ একসঙ্গে করে রাখা দরকার। কারণ আমরা জানি যে উৎসবগুলো সাধারণত বেশিরভাগ সময় একই ডেটে পড়ে থাকে। ধরুন বিভিন্ন ধরনের অনুষ্ঠান, যেমন বিয়েবাড়ি বা কোনো অন্নপ্রাশন, এই সমস্ত জিনিসগুলো কিন্তু একই ডেটে পড়ে থাকে। সেই কারণে অবশ্যই আপনার 2-3টে সেট আপ করে রাখলে আপনার কিন্তু একটা সিজন অনুযায়ী ভালো ইনকাম আসবে। আশা করি আপনার এই বিজনেসের প্রফিট কতটা রয়েছে সে সম্পূর্ণ আপনি ধারণা পেয়ে গেলেন। আর এখনও যদি আপনি বুঝতে না পেরে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমরা অবশ্যই আপনার কমেন্টে রিপ্লাই দিব। আর যদি এখনও পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক না দিয়ে থাকেন অবশ্যই একটি লাইক দিয়ে যে সমস্ত নেক্সট এবং ইম্পর্টেন্ট পয়েন্টগুলো রয়েছে সেগুলোর পিছনে আপনি কিন্তু দেখতে থাকুন। আমরা ডিসকাস করব বিজনেসটির সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, আপনি কিভাবে আপনার বিজনেসটিকে আরও গ্রো করবেন বা কিভাবে আপনি আপনার বিজনেসের ইনকামটাকে ডাবল করবেন। এর জন্য আপনাকে কিছু আইডিয়া ফলো করতে হবে, যে আইডিয়াগুলোর কথা আমি এখনই বলতে চলেছি। যেমন আপনি যদি যাদের প্যান্ডেল বা জেনারেটর বিজনেস রয়েছে তাদের সাথে যোগাযোগ করে রাখতে পারেন, তারাও কিন্তু আপনাকে অনেক বুকিং করে দেবেন। কারণ অনেক মালিক রয়েছে যারা তাদের সঙ্গে কন্ট্যাক্ট করেন এবং জিজ্ঞাসা করেন এই রকম ধরনের বিজনেসম্যান আছে কি না, তাদের কাছ থেকে তিনি বুকিং করবেন। সেই কারণে তাদের কাছ থেকে কিন্তু আপনি অবশ্যই কন্ট্যাক্ট পাবেন বা তাদের সঙ্গে যোগাযোগ করে রাখলে আপনি কিন্তু ভালো রকমেরভাবে বুকিং পাবেন। এছাড়াও যদি আপনি বুকিং না পান তাহলে যারা এই ধরনের বিজনেস করেন তাদেরকেও কিন্তু আপনি ভাড়া দিতে পারবেন। তখন আপনি বিনে পয়সায় এবং বিনে খরচেই কিন্তু আপনি বসে থেকে ইনকাম করতে পারবেন। আর বর্তমানে বিভিন্ন ধরনের লাইটের ডিজাইন রয়েছে, নিউ ধরনের সেট আপ যদি আপনি করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনি যথেষ্ট ইনকাম করতে পারবেন। এখনকার দিনে সমস্ত বিজনেসেই কিন্তু কোনো না কোনো রকমভাবে প্রতিযোগিতা রয়েছে। সেই কারণে আপনার যদি প্রোডাক্ট ভালো থাকে বা আপনার যদি ডিজাইনগুলো ভালো থাকে লাইটের, সেক্ষেত্রে কিন্তু আপনার বুকিংটা যথেষ্ট বেশি হবে। যদি আপনার বিজনেসটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও বা পরবর্তী বিজনেস আইডিয়াটি কোন বিজনেসের উপর প্রয়োজন তা কিন্তু অবশ্যই জানাবেন। থ্যাঙ্কস ফর ইউর ওয়াচিং। এতক্ষণ পর্যন্ত সাজেশ মাস্টার ইউটিউব চ্যানেলে ওয়াচিং করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।